হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুমার রান্নাঘর। আজ আমি রান্না করছি সয়াবিনে মুইঠে তরকারি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই তরকারিটা আমি কি করে বানাচ্ছি। এটার জন্য এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি বয়েল করা সয়াবিন, কাঁচা লঙ্কা, 2 চামচ বেসন আর সামান্য পরিমাণে লবণ। আমি মিক্সিতে পেস্ট করছি, আপনারা চাইলে এটা পাটাতে পেস্ট করে বেটে নিতে পারেন। সয়াবিন পেস্ট করা হয়ে গেছে, এতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখা প্রায় হয়ে গেছে, তো এটা আমি লম্বা লম্বা করে ডো তৈরি করে নেব। আপনারা চাইলে গোল গোল করে নিতে পারেন। অন্যদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েই গেছে। এখন আমি একে একে এই লম্বা লম্বা করে রাখা ডোগুলো তেলে দিয়ে দিলাম। নাড়াচাড়া করার সময় মনে রাখবেন এগুলো যাতে ভেঙে না যায়, এগুলো হালকা হাতে ভাজা করতে হয়। হালকা লাল ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিলাম। অন্যদিকে এই তেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সামান্য তেল দিয়ে দিয়েছি, এতে দিয়েছি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন। এখন কেটে রাখা টমেটোগুলো আমি তেলে দিয়ে দিলাম। টমেটোগুলোতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। দেখতেই পাচ্ছ টমেটোগুলো প্রায় গলে গেছে। তো এতে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর জিরা। এতে সামান্য নুন আর হলুদ দিলাম। মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাগুলো থেকে তেল উঠতে শুরু হয়ে গেছে, তার মানে মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে মিক্সড করে নিচ্ছি, যাতে ভালো করে আলুগুলো সিদ্ধও হয়ে যায়। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। মশলাটা মাখা মাখা হয়ে গেলে পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। মশলাগুলো মাখা মাখা হয়ে গেছে আলুর সঙ্গে, তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
মুঠেগুলো দেখতে পাচ্ছ মচমচা করে ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো সবার শেষে দেব, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। ঝোলটা প্রায় জাল হয়ে এসেছে। এখন দিয়ে দেবো এতে কেটে রাখা ধনেপাতা। এখন দিয়ে দিলাম সয়াবিনের মুঠোগুলো। আমার এখানে সয়াবিনের মুঠো তরকারিটা প্রায় হয়েই গেছে। আপনারা চাইলে এভাবে ঘরে ট্রাই করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।